ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে যিনি রয়েছেন উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে যিনি পরপর তিনবার সফল ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যিনি চতুর্থবারের ন্যায় আবার উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে লড়াই করে চলছেন সীমারানী শীল, যিনি কলস মার্কা প্রতীক মার্কা নিয়ে ভোটের যুদ্ধে লড়াই করছেন। তো আজকের আমরা সরাসরি তার সাথে কথা বলছি আসলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। নমস্কার, আমি সীমারানী শীল। উজিরপুর সবাইকে আমার প্রণাম সালাম। আসন্ন নির্বাচন সামনে উপজেলা পরিষদের 5ই জুন। আমি তিনবার আগেও দায়িত্ব পালন করেছি ভাইস চেয়ারম্যান হিসেবে। আমি এইবারও প্রতিদ্বন্দ্বিতা আছি। আমার জনগণ আশ্বাস দেয়, আমি যেখানেই যাই ভোটের মাঠে সেখানে আমাদের বলে যে জনগণ আমাকে খুব আশ্বাস দেয়। আমি জনগণের পাশে এই 15 বছর ছিলাম। জনগণ আমাকে ভোট দিবে আমি জানি, আমি আশাবাদী এবং জনগণের ভোটে আমি নির্বাচিত হয়ে আমি জনগণের কাজ করতে চাই। জনগণ আমাকে ভোট দেয়, আমি সাধারণ মানুষের সবসময় পাশে থাকতে চেষ্টা করি এবং সেই কাজগুলো করে যাই। আমার এই 15 বছরের অভিজ্ঞতা, আমি যতটুকু পারছি, আমার হাতে যতটুকু ছিল, আমি জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছি। আমার দরজাটা জনগণের জন্য সর্বসময় খোলা। যেমন জনগণ আমার বুকে টাইনে নেয়, আমার ভোট দেয়, আমিও চেষ্টা করি জনগণের পাশে থাকার জন্য। আচ্ছা, আপনি তিনবার এই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন, আসলে নারীদের নিয়ে কতটুকু কাজ করছেন এবং পুনরায় যদি আপনি নির্বাচিত হন, সমাজে যারা অবহেলিত নারী রয়েছে তাদের জন্য আপনি কি করতে চান? আপনি ভালো একটা কথা বলছেন, সেটা হলো নারীদের নিয়ে আমি কাজ করি। নারীরা আমার খুব প্রিয়, যেহেতু তারাই ভোটের মাঠে বেশি দেখি। নারীরা আমার ভাইরা বাড়ির পাশাপাশি নারীরাও অংশগ্রহণ বেশি করে। আর তাছাড়া আমি এই 15 বছরে নারীদের নিয়ে কাজ করছি। অনেক জায়গায় আমি সেলাই মেশিন দিছি, তাকে অসহায় মহিলাদের আমি বয়স্ক ভাতা, বিধবা ভাতা সরকার যেটা দিছে সেটা আমি সবসময় বন্টন করার জন্য আমি ছিলাম এবং করছিও যতটা আমার হাতে ছিল। আর নারীরা অনেক অবহেলিত নারীরা আছে, তাদের পাশে আমি থাকবো এবং কাজ করে যাবো। এটা আমার আশা, যদি আমার আবারও নির্বাচিত আমার সৃষ্টিকর্তা বানায়, জনগণ আমার ভোট দেয়। আমি ব্যাপক সারা পাচ্ছি, জনগণ আমার পাশে আছে, ভোট দিলে আমার আশ্বাস দেয় যে সৃষ্টিকর্তার অসীম কৃপা থাকে, আমার পাশে জনগণ আছে। আমি আপনি কতবার নিশ্চিত যে আপনি বিজয়ী হবেন? আমি নিশ্চিত, আমার জনগণ আশ্বাস দেয়, আমি নির্বাচিত হব। মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘোষণা রয়েছে যে আজকের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে, তো স্মার্ট উজিরপুর উপজেলা বিনির্মাণে আপনি একজন নারী হিসেবে কতটুকু আপনার ভূমিকা থাকবে আগামী দিনে? আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সে গ্রামকে শহর করবে এই আহ্বান সে দিচ্ছে। আর সেই পর্যায়ে আমরা ওই ভাইস চেয়ারম্যান হিসেবে যে দায়িত্বটুকু আছে আমি তৃণমূল আমি পুষাই দিতে চাই যে নারীরা যেন অবহেলিত না থাকে, জনগণ যেন অবহেলিত না থাকে। এই জন্য তার দিক নির্দেশনা পালন করে আমরা এই কাজগুলো করে যাই। সাধারণ জনগণের পাশে আছে। 15 বছর ধরে সে সাধারণ মানুষের সাথে কাজ করতেছে এবং ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে এবং সে করছেও। আর তার নামে কোনো বদনাম নাই। সারা উপজেলায় তার যে জনপ্রিয়তা আজকে দেখা যাইতেছে, সে আপামর জনগণের সাথে সে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে এবং সে সাধারণ পাবলিকের সাথে যেভাবে মেশে, তার ভিতরে সে যে একজন ভাইস চেয়ারম্যান সেটা বোঝাই যায় না যে আসলে সে ভাইস চেয়ারম্যান। বাংলাদেশে ওনার মতন ভাইস চেয়ারম্যান আদৌ আছে কি না এটা নিয়ে সন্দেহ, কারণ আমরা ছোটোবেলা থেকেই তাকে দেখেছি উনি মানুষের ভিতর এমনভাবে মিশতে পারে যা অন্য কোনো কাউকে দিয়ে সম্ভব বলে আমার মনে হয় না। কারণ উনি মানুষের জনসাধারণের চাহিদা বোঝে, জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণ করে এবং এই উজিরপুরের যে জনসাধারণ যারা রয়েছে তাদের অনেক ডিপ টিউবওয়েল দিয়েছে, বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, বহু মানুষ। এই জন্যই তাকে মানুষ পুনরায় চাচ্ছে এবং এত জনপ্রিয় ভাইস চেয়ারম্যান বাংলাদেশের দ্বিতীয় নাই। উপজেলা পরিষদ নির্বাচনে যিনি তিনবার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত দায়িত্ব পালন করছেন, তিনি পুনরায় কিন্তু চতুর্থবারের ন্যায় আবার কলস মার্কা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন সীমারানী শীল।
তিনি একজন হিন্দু সম্প্রদায় হলেও কিন্তু জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, অবস্থান করছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে 5ই জুন নির্বাচন, সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে বিগত দিন দেখেছেন এবং চতুর্থবারের নয় কিন্তু জনগণের পাশে তিনি থাকবেন এবং জনগণকে তিনি দেখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ থেকে আজকের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সীমারানিশীল পুনরায় নির্বাচিত হলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই ধারাকে অব্যাহত রাখবেন, এটাই সীমারানিশীলের প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে আমি দীপক শীল, বরিশাল।